আচ্ছা এটা দেখাচ্ছি, এটা পাটা পাটা কিভাবে রাখতে হবে? না না এটা এটা তো যাওয়া সম্ভব না। হ্যাঁ এটা কেমনে যাবো? জান না দেখি না। হ্যাঁ এটা ধরারও কিছু নাই। জান দেখি। প্রিয় দর্শক ওই পাশেই লবণ চাষ হচ্ছে। আমরা আপনাদেরকে লবণ একেবারে ধরে দেখাবো যে কিভাবে লবণ চাষ করে, কিন্তু বিপদ হয়ে গেল। এইটা এটা কেমনে পার হবে? হ্যাঁ দেখি দেখি আমি পারি কিনা। এই ভাতিজা এটা কেমনে পার হবো? তুমি একটু পার হয়ে দেখাও না আমাকে যে এইভাবে পার হওয়া যায়। রিস্ক নেওয়া যাবে না তো, এটা তো পড়ে গেলে তো একবারে শেষ। হ্যাঁ আমার দেখি দেখাও তো। ওর জন্য এটা ব্যাপারই না। ও ওর জন্য এটা ব্যাপারই না। এর জন্য এটা কোনো ঘটনাই না। আমার জন্য তো এটা বিশাল ঘটনা হয়ে যাবো এখন। হ্যাঁ 1 2 বিসমিল্লাহির রহমানির রহিম। ও ইয়েস ইয়েস পারছি। দেখি আপনি আসুন তো, পারবেন কিনা? হ্যাঁ পারবেন। এই অল্পের জন্য সে গেল না। হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমরা লবণের এগুলা কি লবণ? ওই যে এগুলা তো সাদা হয় না এখনো, তাও লবণ। ওকে ফাইন, তাহলে আমরা লবণের জমিতে যাচ্ছি, চলেন। প্রিয় বন্ধুরা আমরা একেবারে বিস্তীর্ণ লবণের মাঠে চলে আসছি। আপনি চারপাশে দেখেন শুধুমাত্র লবণ আর লবণ। দেখেন এখানে আমি যদি একটু কাছ থেকে দেখাই, এখানে অলরেডি লবণ হওয়া শুরু করছে। আচ্ছা লবণটা কিভাবে হয় আমি একটু বলি। আর সামনে হচ্ছে সমুদ্র, আর সমুদ্র থেকে পানি এখানে চলে আসে, অথবা সমুদ্র থেকে পানি কোনোভাবে নিয়ে আসে তারা। নিয়ে আসার পরে এই যে মাঠগুলো দেখতেছেন এখানে, এই যে যদি আমি এইটা একটু দেখাই, এখানে দেখেন লবণ অল্প অল্প হয়েছে। মানে সমুদ্রের পানিতে কিন্তু প্রচুর লবণ থাকে, লবণাক্ত পানি। তো এটা রোদ্রে শুকানোর পরে আস্তে আস্তে লবণগুলো নিচে পড়ে যাচ্ছে। ঠিক একই অবস্থায় এখানে কিন্তু লবণ অলরেডি হয়ে গেছে অবস্থা। আমি যদি হাত দিয়ে একটু দেখাই, লবণ হয়ে গেছে অবস্থা। এটা একবারে প্রাকৃতিক কিন্তু। হ্যাঁ প্রাকৃতিক, যেহেতু সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ লবণ থাকে। আমি একটু খেয়ে দেখাই। তো পুরা পুরা লবণ। হ্যাঁ পুরাই লবণ। আচ্ছা লবণের এখানে আসছি, পুরাই লবণ। এবং দেখেন দুই পাশেই লবণ। হ্যাঁ এবং খুব কড়া টাইপের লবণ। ঠিক এই লবণগুলাই বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে পিউরিফাই করে। তারা তাদের নিজস্ব নাম দেয়, দিয়ে মার্কেটে বিক্রি করে। তবে এই জায়গার যে লবণগুলো, এগুলাতে অরিজিনালি আয়োডিন আছে, কিন্তু আমাদের অনেক কোম্পানি লবণে আবার আয়োডিনে একটু ঘাটতি দেখা যায়। হ্যাঁ একেবারে বিস্তীর্ণ জায়গা, দেখেন বিস্তীর্ণ জায়গা। আমরা যদি ওই জায়গাতে যাই ভাই, ওইখানে একটা স্তূপ আছে। হ্যাঁ এ ভাই আপনাদের এটা একটু আসেন তো, কত টাকা কেজি বিক্রি করে এনারা? হ্যাঁ ভাইয়া তোমার আসতেই হইব। ভাইয়া 1 মিনিট, তোমরা এই লবণগুলা কত টাকা কেজি বিক্রি করো? মন কত করে মন? 300 টাকা মন। তাই কি বলে? তাহলে কেজি কত করে হয়? 7.5 টাকা কেজি। আর বাজারে 1 কেজি লবণ কিনতে গেলে 30 টাকার উপরে লাগে। এই যে কৃষক, এই যে উৎপাদনকারী, এরা কিন্তু দিন শেষে গিয়ে দাম পায় না। আচ্ছা এই লবণগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনারা? এখান থেকে। আর লবণ তো সমুদ্রের পানি দরকার হয়, পানিগুলো আপনারা কিভাবে পান এখানে? এগুলো সব থেকে আসে। অটোমেটিক এখানে চলে আসে? ও আচ্ছা আচ্ছা। আর আর এগুলা কি ভাই? এগুলা কি ফেলে দিবেন? না এগুলো ব্যবহার করব। এগুলো ব্যবহার করবেন? আচ্ছা যাক, ওই যে দ্রবীভূত একটা অবস্থা আছে না, যে অনেক যখন থাকে তখন দ্রবীভূত কম আর কি এখানে। তো যাই হোক, তাহলে 300 টাকা মন লবণ। হ্যাঁ পানিগুলো হচ্ছে যে আপনার খুবই ঘন। হ্যাঁ পানি না, এটা তো ঘন, ওই দ্রবীভূত কম হয়েছে। অনেকবারই পানিগুলো। হ্যাঁ এগুলো অনেক। ওরে বাবা রে বাবা, কোনো মাছ মারা গেলে যদি এখানে রেখে দেন জীবনও পচবে না এখানে লবণের তো ইয়ে আছে, ব্যাকটেরিয়া জাতীয় আছে, যে পচন ধরে না কিন্তু। হ্যাঁ ওই যে আমরা যে নুন ইলিশ খাই, ক্লোরিনটা আছে না, সোডিয়াম ক্লোরাইডের যে হ্যাঁ ক্লোরিনটা হচ্ছে যে পচন রোধী আর কি। ক্লোরিনটা, হ্যাঁ ব্যাকটেরিয়াকে এরকম কিছু হবে আর কি।
দর্শক আপনাদেরকে দেখাইতে পেরে আমি আমি যদি এভাবে বলি কাজ করে এই লবণ 60 টাকা কেজি বিক্রি করে। শুধু এটাই দেখলেন আপনি? আপনি যদি এই লবণ এমনিতেও খান কোনো সমস্যা নেই, না না, মানে লবণ হয়ে গেছে কিন্তু হয়ে গেছে কিন্তু ভাই। এই লবণটাই আবার ভাতিজারা কিন্তু পিউরিফাই করে এই সেই করে একটু প্যাকেটজাত করে এই লবণ বিক্রি করে 30, 35, 40 টাকা কেজি ব্যবসা সিস্টেম বুঝতে হবে। আর এই যে ভদ্রলোক সে রোদের মধ্যে, হ্যাঁ কি কষ্ট হয়? কি কষ্টটা যে দেখাইতে পারলাম না, টেস্ট করতেছে। এখানে ফর্সা লোক নাই, সব কালা হয়ে গেছে গা। ও কি সুন্দর, হ্যাঁ জিভে লাগাইতে হবে, কড়া, খুব কড়া। করা, খুব করা, খুব করা। এই সেম লবণ মেডিসিন টেডিসিন দিয়ে ওরা একটু সাদা করে নেয়, চেঞ্জ করে জাস্ট। হ্যাঁ সাদা এগুলা কালারটা আছে এটাকে এগুলা কয়েক গুণ দামে বিক্রি করে।